ভগবান স্বয়ং ভক্তের অধীন। এই জগতে বাবা সারা জীবন কেউ যদি ভগবান কৃষ্ণকে পূজা করলো, কিন্তু ঘরের মধ্যে মাতা পিতার পূজা করলো না, শাস্ত্র বলছেন বহু বছর মন্দিরে থাকলেও ভগবান তার দিকে কখনোই কৃপা দৃষ্টি প্রদান করবে না। কেননা ভগবান শাস্ত্রে বলছেন এই জগতে গুরু পূজা আগে হয়, কৃষ্ণ পূজা পরে। তাহলে কার পূজা বাবা আগে? গুরু পূজা। গুরুর পূজা আগে। গুরু পূজা না হলে পরে এই জগতে কৃষ্ণ পূজায় অধিকার কারো নাই। আর এই জগতে বাবা আমরা যারা দীক্ষা মন্ত্র প্রদান করি শাস্ত্রীয় ভাবে, তারা হচ্ছে চতুর্থ গুরু, 4 নম্বর গুরু। তাহার পূর্বে 3 জন গুরু রয়েছেন, তাহার পরে 1 জন গুরু রয়েছেন। এই দীক্ষা গুরুর পূর্বে 3 জন গুরুদেব হলেন প্রত্যেকের গর্ভধারিণী মা এবং বাবা। এই জগতের আদি গুরু যাকে বলা হয়, এই জগতের প্রথম গুরু হরিবল মা এবং বাবা। কেউ যদি ভগবান কৃষ্ণকে পূজা করলো কিন্তু মা বাবাকে ঘরের মধ্যে বকাঝকা করলো, তাহলে শাস্ত্র বলছেন কৃষ্ণের কৃপা কিন্তু ওই ব্যক্তির প্রতি হবে না। এই জন্য প্রত্যেক ব্যক্তির উচিত যাতে জীবন্ত ভগবানকে আমরা যেন পূজা অর্চনা বাবা করতে পারি। এই যে ভাগবত পাঠে অনেক ভক্ত আসত, কিন্তু শাস্ত্র কি বলছে বাবা জানো? যেদিন ভাগবত পাঠ হয়েছিল ওই সরস্বতী নদীর তীরে, সেখানে কিন্তু মায়া জননীরা একজনও কিন্তু সেখানে ছিল না। 60,000 শুধু মুনি ঋষি ছিল, একজন কিন্তু নারী ছিল না। জানো তো বাবা, যখন ভাগবত জীবনে প্রথমবার হয়েছিল সেখানে শুধু 60,000 শুধু পুরুষ ছিল, একজন নারীও সেখানে ছিল না। তাহলে ভাগবত সিদ্ধান্ত কি দিচ্ছে? এই জগতে পুরুষদের ধর্মকর্ম সর্বাগ্রে করা উচিত, আর নারী হচ্ছে সহধর্মিণী রূপে স্বামীর পাশে সে ধর্মকর্ম করবে। হরিবল, নারীকে বলা হয় সহধর্মিণী। কি বলা হচ্ছে বাবা? সহধর্মিণী। এখন অনেক স্ত্রী বলছো, কিন্তু সনাতন শাস্ত্র বলছে প্রত্যেক নারী হলো স্বামীর সহধর্মিণী, মানে ধর্মের অর্ধেক হলো নারী। এই জন্য শাস্ত্র বলছে কেউ যদি গঙ্গা স্নান করে কোন স্বামী একা গিয়ে স্ত্রীকে সঙ্গে নিল না, তাহার 100 ভাগের 50 ভাগ কাটা যাবে, 50 ভাগ শুধু ওই পুরুষ পাবে। নারী এবং পুরুষ সহধর্মিণীকে নিয়ে কেউ যদি ধর্ম অনুষ্ঠানে যায়, পরিপূর্ণ শতভাগ পূর্ণ ওই ব্যক্তি লাভ করিয়া থাকে। এই জন্য নারীকে সর্বাগ্রে সহধর্মিণী বলা হয়েছে। পুরাকালে এমনই ভাবে জটিল নামে এক ছোট্ট বালক, যিনি জগতে যেদিন পিতা মারা গিয়েছিল, জটিল ছিল 6 মাসের গর্ভে, মায়ের কাছে ছিল। মায়ের গর্ভে 6 মাস বয়স। জটিল কোনোদিন পিতাকে কোনোদিন চোখে পর্যন্ত দেখেনি। হরিবল, এই জটিল সারা জীবন শুধু মায়ের কথা শুনে সে চলেছে, বাবাকে কোনোদিন ইহ জগতে দেখেনি। হরিবল, এই জগতে এই জটিল যেদিন জন্ম নিয়েছিল, জটিলের মা অত্যন্ত কষ্ট করে
জটিলকে লালন পালন করে বড় করেছিলেন। জটিল প্রত্যেকে জিজ্ঞাসা করত, দেখতো অনেকের বাবা প্রত্যেকের সহযোগিতা কামনা করছে। জটিল তিনি মাকে প্রশ্ন করতেন যে মা, পাশের বাড়ির সুবলের বাবা আছে, আমার কেন বাবা নেই? তো জটিলের প্রশ্ন শুনে জটিলের মা কিছুই বলতো না, শুধু আঁচল খানি মুখে দিয়ে শুধু কান্না করত। বলতো, বাবা তোর বাবাও একদিন বিদেশ থেকে আসবে। মা বলো না বাবা কবে আসবে? তুমি সেই ছোট থেকে বলে যাচ্ছ বাবা বিদেশ থেকে আসবে। হরি বল। মায়েদের চোখ কেন এত ওদিক ওদিক কেন ঘুরছে? মা বারবার অনুরোধ করছি এদিক ওদিক তাকান, যে মা জগতের সব প্রত্যেকের বাবা আসে, তুমি বলো বাবা বিদেশ থেকে আসবে, কিন্তু আমার বাবা কেন আসে না? জটিলের মা কিছুই বলতে পারে না। কেন বলতে পারে না? সন্তানকে সে কি বা বলবে? এইদিকে জটিল 3 বছর 4 বছর বয়স হয়েছে, পাশের বাড়ির সুবলের সঙ্গে খেলাধুলা করে, শ্রীরামের সঙ্গে খেলাধুলা করে জটিল আজ মাকে এসে বায়না করছে, মা জগতে প্রত্যেকেই তো বিদ্যালয়ে ভর্তি হতে চায়, আমিও বিদ্যালয়ে ভর্তি হব। মা জটিলকে বলে, বাবা এই জগতে বিদ্যালয়ে পড়াশোনা করার মতো এখনকার দিনে বাবা যেমন বিদ্যালয় আছে, আগেরকার দিনে বিদ্যালয় ছিল না, ছিল গুরুগৃহ, পাঠশালা বলা হতো। গুরুর বাড়ি গিয়ে কোন এক ব্রাহ্মণের বাড়ি গাছতলায় বসিয়ে পড়ানো হতো, পাঠশালা বলা হতো। কি জটিল, গুরুর গৃহে রেখে তোকে যে পড়াশোনা করাবো সেই ক্ষমতা বাবা আমাদের নেই। ওমা ওই পাশের বাড়ির সুবল যে বিদ্যালয়ে পড়বে, পাঠশালায় ভর্তি হবে, মা আমিও পড়বো বিদ্যালয়ে, আমিও পাঠশালায় যাব। ছোটবেলা থেকে জটিল দেখতো মা কেমন করে গোবিন্দকে পূজা দেয়। মা যখন গোবিন্দকে পূজা দিয়ে কান্না করত, জটিল পেছনে বসে শুধু মনে মনে ভাবতো, মা যে ভগবানকে ডাকে সেটা আবার কোন ভগবান? আমি তো কোনোদিন ভগবানকে দেখিনি। জগতে মাকে ছাড়া আমি তো এই জগতে কাউকে আর কোনোদিন দেখিনি, কিন্তু মা রোজ দেখি ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করে। সে ভগবান দেখতে কেমন? হরি বল। ছোট্ট বালকের মনে প্রশ্ন হয়েছে, যে ভগবানের কাছে সবাই প্রার্থনা করে ওই ভগবানটি আসলে দেখতে কেমন? মা ও মা বলো না, তুমি যে রোজ ভগবানকে প্রার্থনা করো সেই ভগবান দেখতে কেমন? মা শত কষ্টের মধ্যেও হাসি দিয়ে বলে, বাবা জটিল তুই যেমন আমার ছোট্ট গোপাল, ভগবান ঠিক দেখতে ছোট্ট গোপালের মতো। ছোট বালক জটিল সত্যি ভাবে ভগবান হয়তো হবে আমার খেলার সাথী, যেহেতু আমিও ছোট ভগবানও ছোট। ওমা ভগবান কি তার মায়ের কুলে উঠে খেলা করে? ছোট্ট বালক জটিল প্রশ্ন করে, মা আমি যেমন তোমার কুলে উঠে খেলা করি, ভগবান কি তার মায়ের কুলে খেলা করে? বাবা এই প্রশ্নের উত্তর যে অত্যন্ত গভীর, এই উত্তর দেবার ক্ষমতা আমার যে এখন পর্যন্ত হয়নি। ভগবান আদৌ কি ছোট্ট শিশুরূপে মায়ের কুলে উঠে খেলা করে কিনা, এই কথা কিন্তু বাবা জগতে কেউ বলতে পারবে না। হ্যাঁ, যদি শাস্ত্র বলো দাপর যুগে লীলা অনুসারে, হয়তো কৃষ্ণ লীলা অনুসারে বলতে পারবে মা যশোদার কুলে উঠে ছোট্ট গোপাল খেলা করেছিল। জটিল বায়না করে মায়ের কাছে, মাগো আমিও যাব গুরু গৃহে পড়াশোনা করার জন্য। জটিলের আকুলতা ব্যাকুলতা দেখে
জটিলের মা মনে মনে ভাবে একমাত্র সন্তান, একে যদি আমি গুরুগৃহে রেখে কিছু পড়াশোনা করাতে পারি, হয়তো ভবিষ্যতে ওর হাত ধরে আমার জীবনের দুঃখখানি ঘুচবে। বাবা, কাল প্রভাত হলে পরেই তোকে আমি গুরুগৃহে নিয়ে যাব। জটিলের মা যখন বলেছে কাল নিয়ে যাবে, জটিলের মনে যেন আনন্দ ধরছে না। খেয়াল করবে মা, জটিল রাতের বেলা এপাশ ওপাশ করে শুধু কেন সকাল হলে পরে সে গুরুগৃহে যাবে আর সঙ্গে যাবে মা। সকাল হতে না হতেই আজ প্রভাতকালে ঘুম থেকে উঠে মা ভগবানকে সুন্দর করে আরতি করছে। কেমন করে? রায়ে জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রায়ে জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, দেখো আপনি জয় রাধে, দেখো দয়ার জাগো
আশ্রমে গিয়ে শুধু ভাবে, গোপাল ভগবান কি আমার মতোই মাকে এমন করে জড়িয়ে ধরে? ভগবান, তুমিও কি আমার মতো এইভাবে মাকে ভালোবাসো? আচ্ছা ভগবান, এই জগতে সবারই তো পিতা আছে, আমার কেন নেই? মা যতবার বলি পিতার কথা, বারবার বলে বিদেশে থাকে, একদিন ঠিক আসবে দেশে। ভগবান, আমার বন্ধুদের প্রত্যেকের দেখি বাবার কোলে উঠে, কিন্তু আমি আমার বাবার কোলে এই জগতে কোনোদিন উঠতে পারিনি। আমার একটু মনে চায় পিতার কোলে উঠে পিতার আদর পাবার জন্য। ভগবান, তুমিও তো তোমার পিতার কোলে উঠো, আমায় একটু দাও না, আমার বাবাকে একটু আমার কাছে একদিনের জন্য পাঠাও না ভগবান। ছোট্ট বালক যখন প্রার্থনা করে ভগবানের কাছে, মা দুফোঁটা চোখের জল ফেলে শুধু মুছে, চোখের জলটা মুছে। আবার ছোট্ট বালক মাকে গিয়ে প্রশ্ন করে, মা, সুবলের মা সিঁদুর পরে, শাখা পরে, আচ্ছা মা তুমি কেন পড়ো না? ছোট্ট বালকের প্রশ্ন শুনে মার ভেতরটা যেন হু হু করে উঠে, কিছুই বলতে পারে না। মাগো, সবাই দেখি সিঁদুর পরে, তুমি কেন পড়ো না? ছোট্ট বালক যেমন হয়। মা বলছে, বাবা, যেদিন বড় হবি সব উত্তর নিজেই বুঝতে পারবি। এই জগতে তোকে ছাড়া জগতে আমার যে আর কেউ নাই। মা, দুঃখ করো না। ছোট জটিল মায়ের চোখের জল মুছে দিয়ে বলে, মা, যেদিন আমি বড় হব, আমি তোমায় বলছি, তোমার জীবনের সব দুঃখ আমি সব ঘুচিয়ে দেব। ছোট্ট বালককে মা বুকে জড়িয়ে ধরে, আমার বাচ্চা, তুই ছাড়া জগতে আমার আর যে কেউ নাই। আজ ছোট্ট বালককে প্রস্তুত করে নিয়ে যাচ্ছে গুরুগৃহে দেবার জন্য। জটিলের মার একটা ভালো শাড়ি পর্যন্ত নেই যে গুরুগৃহে পরে নিয়ে যাবে। বাবা, আমি তো জগতে আমার তেমন কোনো ভালো কাপড় নেই, এই ছিন্ন বসন পরে গুরুদেবের আশ্রমে যাওয়া যাবে না। বাবা, আমি দূর থেকে তোর গুরুদেবকে ডেকে আনবি, আমি তার সঙ্গে কথা বলে তার চরণে জন্মের মতো তোকে আমি নিতাই গো। তুমি গাছের আড়াল থেকে কথা বলো, আমি আমার সেই বিদ্যালয়ে গুরুগৃহ থেকে গুরুদেবকে ডেকে এনে তোমার সঙ্গে কথা বলে দেব। ছোট্ট জটিল মা ছিন্ন বসন পড়ে গুরুদেবের আশ্রমে গিয়েছে, গাছের আড়াল থেকে গুরুদেবের সঙ্গে কথা বলছে। গুরুদেব, আমার একমাত্র অন্ধের দৃষ্টি জগতে কোনোদিন জন্ম নিয়ে পিতাকে দেখেনি। পিতা কেমন জিনিস হয় সারা জীবন হাহাকার করে গেছে বাছা আমার। আজ পিতৃতুল্য মনে করে আমার এই ছোট্ট জটিলকে আপনার চরণ প্রান্তে আমি সঁপে দিলাম। গুরুদেব, একে নিজের পুত্র ভেবে একে ধর্ম শিক্ষা দেবেন জগতে, যাতে আমার পুত্র জটিল যেন মানুষের মতো মানুষ হতে পারে। প্রত্যেক মা যেটা চায়, সন্তান জগতে মানুষের মতো বাবা মানুষ। ছোট্ট জটিল গুরুগৃহে চলে গেল। এবার গুরুদেব বলল, মাগো, এই গুরু আশ্রমে সবাই থেকে পড়াশোনা করে, তবে তুমি যেহেতু দারিদ্রতার কথা বলছো, তাই ওকে তো আমরা আশ্রমে রাখতে পারবো না। ও প্রতিদিন বাড়ি থেকে যাওয়া আসা করে, ও গুরুগৃহে পড়াশোনা করবে। গুরুদেব, তাই হবে। আমার পুত্র জটিল প্রতিদিন বাড়ি থেকে আসা যাওয়া করে বিদ্যালয়ে অর্থাৎ আপনার আশ্রমে পড়াশোনা করবে। ছোট্ট বালক তাতে রাজি হলেন। মা প্রতিদিন জটিলের কাছে খোঁজ নিয়ে দেখে জটিল কি শিখেছে গুরুগৃহে। এইদিকে আজ সকল ছাত্র বসে আছে। গুরুগৃহের প্রথম দিন সকল ছাত্র বসে আছে। গুরুদেব দাঁড়িয়ে প্রশ্ন করলেন,
বাচ্চারা আমার, তোমাদের প্রত্যেককে আমি পড়াবো, কিন্তু আজ তোমাদের একটি প্রশ্ন করতে চাই। এই গুরুগৃহের প্রথম প্রশ্ন, সবাই উত্তর দেবে তোমরা। বাবা, এই জগতে এই যে আমি যে তোমাদের গুরুদেব, আচার্য গুরু, তোমাদের বিদ্যা শিক্ষা দেব, এই জগতে আমার আগেও আরো দুজন গুরু আছেন। তোমরা কি কেউ জগতে বলতে পারবে? সকল ছাত্র নিশ্চুপ আছেন। ছোট্ট বালক জটিল হাত তুলেছে। গুরুদেব, যদি আপনি অভয় দেন। দেখুন বাবা, বিনয় ছোট্ট বালক দাঁড়িয়ে বলছে, গুরুদেব যদি আপনি অনুমতি দেন আমি উত্তর দেব। বাবা, তুমি বলবে? বলো, তুমি দাঁড়াও। সবাই তাকিয়ে আছে ছোট বালকের দিকে। গুরুদেব, আমার মা বলেছে এই জগতে গুরু হয় দুজন। একজনকে তো আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি, সে হচ্ছে আমার বাবা। কিন্তু জগতে প্রথম যিনি গুরু তিনি হচ্ছেন আমার মা। জানেন গুরুদেব, এই জগতে আমি কোনোদিন ভগবানকে দেখিনি, কিন্তু আমার মনে হয় আমার মাই আমার কাছে ভগবান। এই জগতে মাই আমার কাছে ভগবান। যখনই কথা বলেছে গুরুদেব, ছোট্ট বালকের কথা শুনে ভেতরটা যেন কেমন করে উঠল। এত বছরে আমি যাহা অনুভব করতে পারিনি, ছোট্ট বালক অনায়াসে বলে দিল, মাই আমার ভগবান। বাবা, আশীর্বাদ করি তুমি অনেক বড় হবে। কেননা তোমার মা তোমায় যে শিক্ষা দিয়েছে, এই জগতে মায়ের শিক্ষা যে সন্তান লালন করে ভেতরে, ওই সন্তান বাবা বহু বড় হয়। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করি, অবশ্যই তুমি বড় হবে। সকল বালক চেয়ে তাকিয়ে থাকে জটিলের দিকে। জটিল সত্যি একটু বুদ্ধিমান অন্যান্য বালকের চেয়ে বেশি। আর শুধু তাই নয়, গুরুদেব যখন পাঠ পড়ায় সকলে কথা বললেও জটিল শুধু মনোযোগ দিয়ে গুরুদেবের কথা শুনে। আবার বাড়িতে গিয়ে মাকে বলে, মা আজ আমি গুরুগৃহে এই কথা শিখে এসেছি। রাতের বেলা যখন ঘুমিয়ে যায়, মায়ের গলা ধরে সারাদিন গুরুদেবের আশ্রমে কি শিখেছে, জটিল আবার মায়ের গলা ধরে তাহাই বলে। ছোট্ট বালক জটিলের কথা শুনে মা বলে, মা ভাবে, জটিল এই জগতে আমার তো কোনোদিন ভাগ্যে হয়নি গুরুর আশ্রমে পড়াশোনা করার। হয়তো ভগবান চেয়েছে তোর মাধ্যম দিয়ে আমি হয়তো তোর মুখ থেকে কিছু কথা শিখব। বলছে, না মা, এই জগতে গুরুদেব বলেছেন যে আমি তোমার কাছ থেকে যাহা শিখেছি অন্যান্য বালকরা সেটা শিখতে পারেনি। আজ এই গুরুদেবের আশ্রমে ছোট্ট বালক জটিল বইখানি জড়িয়ে, বাড়ির থেকে আশ্রম মাঝখানে বিশাল বড় জঙ্গল পড়ে। ওই জঙ্গল দিয়ে প্রতিদিন ছোট্ট বালক জটিলকে যেতে হয়। মা সংসারের কাজ রেখে প্রতিদিন জটিলকে যে গুরুর আশ্রমে দিয়ে আসবে সে সময় মা পায় না। আজ জটিল আমার বনের মধ্য দিয়ে যখন যাচ্ছে গুরুর আশ্রমে, হঠাৎ করে বনের মধ্যে শিয়াল যখন চিৎকার করে ডেকে উঠল, ছোট্ট বালকের জটিল ভয়ে গুটিসুটি হয়ে বনের মধ্যে খুব ভয় পেয়ে গেল। গুরুর আশ্রমে গিয়ে বাড়িতে গিয়ে বলছে, মা কাল থেকে আমি আর গুরুর আশ্রমে যাব না। কেন যাবে না বাবা? বলছে, মা বাড়ি থেকে যখন গুরুর আশ্রমে যাই, পথের মধ্যে শিয়াল কুকুর এমন ভাবে ডাকে, মা আমার বড্ড ভয় করে। মা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে আমি আর গুরুর আশ্রমে যাব না। মা দেখে সন্তান এতটাই ভয় পেয়ে গেছে, বলে, বাবা সংসারের এত কাজ রেখে আমি তো বাবা যেতে পারবো না। তবে তোকে একটা কথা বলি, তোর এক দাদা থাকে বনের মধ্যে,
ওই দাদার নাম মধুসূদন দাদা। দাদার নাম কি? মধুসূদন দাদা। যখন তুই ভয় পাবি, এই জগতে তুই যখন বনের মাঝে ভয় পাবি রে, ওই মধুসূদন দাদা বলে চিৎকার করে ডাকবি। যেদিন তোর চিৎকার করে মধুসূদন দাদাকে ডাকবি, মধুসূদন দাদা যেদিন চিৎকার করে বন মাঝে মধুসূদন দাদা বলে ডাকবি, তোর এক দাদা থাকে বনের মাঝে, তুই যখন ভয় পাবি, এই আমি তোকে বলছি, চিৎকার করে মধুসূদন দাদা বলে ডাকবি, দেখবি তোর দাদা ঠিক তোকে সাহায্য করতে আসবে। ছোট্ট বালক জটিল এই জগতে মায়ের বাক্যকে বেদবাক্য স্বরূপ মানে। মায়ের বাক্যই শেষ বাক্য। কোনদিন ভগবানকে দেখেনি জটিল, মাকেই বলছে ভগবান। দেখো বাবা, জগতে সেই ছোট্ট বালক জটিল আজ মনে বিশ্বাস সত্যি করলো যে মা, এই জগতে ছোট থেকে তুমি আমায় বলেছ আমি ছাড়া যেমন তোমার কেউ নাই, আর আমিও জানি তুমি ছাড়া জগতে আমার কেউ নাই। তবে আজ কেন বলছো তুমি ওই মধুসূদন দাদার কথা? মা, ওই মধুসূদন দাদা কে? তুমি তো কোনোদিন আমাকে বলনি যে আমার এবং তোমার বাইরেও আমার এক দাদা জগতে আছে। হরি বল। আজ ছোট্ট বালক জটিল মায়ের কথাকে বিশ্বাস করে এবার মা বলছে, জটিল তুই যখন ভয় পাবি, দেখতে পাবি সত্যি তোর দাদা কেমন। মা মনে মনে বলছে, এই জগতে তিন কুলে আমার কেউ নাই। আজ ছোট্ট বালককে একটু তো বুঝ দিতে হবে। হরি বল। একটু বুঝ দিয়েছে তোর এক দাদা থাকে। কেননা জটিল যদি মনে মনে জানে ওর এক দাদা থাকে বনে, নিশ্চয়ই মনের মধ্যে একটু বাবা সাহস পাবে। তাই মা সেই ভয়টাকে কাটানোর জন্য কি বলছে, জটিল নামে, অর্থাৎ জটিলকে বলছে মধুসূদন নামে এক দাদা বনের মাঝে থাকে। পরের দিবসে জটিল যখন গুরুগৃহে রওনা হয়েছে, বইখানি বুকের মধ্যে নিয়ে এমন সময় চিৎকার করে শিয়াল ডেকে উঠল। ছোট্ট বালক আমার জটিল ওই বনের মাঝে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, কই তুমি? দাদা, মাঝে বলেছে ভয় পেলে তোমায় ডাকতে। এই জগতে ভয় পেলে তোমাকে যে ডাকার জন্য মা আমায় বলেছে তোমাকে স্মরণ করতে। দাদা কই তুমি? একবার কৃপা করে দেখা দাও হে মধুসূদন দাদা। এবার শিয়াল যখন আরো জোরে ডাকলো, ছোট্ট বালক জটিল এবার বুকের মাঝে বইখানি ছেড়ে দুই হাতে দিয়ে মধুসূদন দাদা নিতাই গরে মধুসূদন দাদা, কই তুমি? একবার দয়া করে এসো, আমার যে বড্ড ভয় করছে। মাঝে তোমার কথা বলে দিয়েছে। ভগবানের আরেক নাম হলো সংকট মোচন শ্রী মধুসূদন। আজ সেই ডাক পৌঁছে গেল অনাদিরাদি গোবিন্দের বৈকুণ্ঠ ধামে। গোবিন্দের আরেক নাম বাবা কি? মধুসূদন। আজ ছোট্ট বালকের আকুল ডাক পৌঁছে গেল সেই গোলক বৃন্দাবনে। অনাদিরাদি গোবিন্দই আমার বালকের ডাকে শুনে আজ তিনি বৈকুণ্ঠ ছেড়ে বালকের বেশে তিনি এসে পেছন থেকে বলছে, ভাই এই যে আমি এসেছি তোমার কাছে, তোমার মা সত্যি বলেছে
জটিল দেখছে যেন অপরূপ সুন্দর সেই দাদা, চোখের কি সুন্দর গঠন, যদিও বা গায়ের রং কালো, কি সুন্দর যেন তার মায়া। ভাই, এই যে আমি এসেছি তোমার কাছে, আজ তোমাকে আমি বলছি, যেদিন তুমি বিপদে পড়বে, যখনই তুমি ভয় পেয়ে আমায় ডাক দিবে, আমি যেখানেই থাকি না কেন, সংকট মোচন মধুসূদন, আমি তোমার কাছে এসে পড়ব। আমি তোমায় কথা দিলাম ভাই, যখন তুমি ডাকবে আমি ঠিক এসে পড়ব। ভাই, আজ আমার কি আনন্দ হচ্ছে জানো, মা তো সত্যি কথাই বলেছে। ছোট বালক বলছে মধুসূদন দাদাকে, আমার মা তো সত্যি কথাই বলেছে। জানো ভাই, এই জগতে মা আমার কোনোদিন মিথ্যা কথা বলে না। এই জগতে মা যতদিন বলেছে সদা সত্য কথা বলেছে। জানো ভাই, আমার মায়ের বাক্য জগতে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। কেন জানো, জগতে অনেকেই মিথ্যা বলে, কিন্তু আমার মা জগতে কোনোদিন মিথ্যে কথা বলেনি। মধুসূদন দাদা বলছে, জটিল সত্যি বলেছে ভাই, এই জগতে মায়ের বাক্য যে ব্রহ্ম বাক্য, মানে জগতে তার অশেষ কল্যাণ হয়। ভাই, এই বনের মধ্যে তুমি যেদিন ভয় পাবে আমাকে ডাকবে, আমি ঠিক চলে আসব। প্রতিদিন গুরুগৃহে যাবার পথে মধুসূদন দাদার সঙ্গে রোজে কথা হয়। মধুসূদন দাদার সঙ্গে মা ভাবে মনে মনে, যাক জটিলের মনের থেকে অন্তত ভয়টা একটু কমেছে। মা তো আর জানে না সত্যি মধুসূদন দাদা এসেছে। হরি বল। মা কিন্তু বাবা জানে না। মা ছেলে ভুলানো কথা সন্তানকে বলেছিল, আর সন্তানও মাকে বলে না। এদিকে মা ভাবে জটিলের মনে ভয়টা দূর হয়ে গিয়েছে, আর জটিল ভাবে মা তো সত্যি কথাই বলেছে। কারণ এই জগতে মধুসূদন দাদা কথা যবে আমায় বলেছে, আমার আর ভয় জগতে নাই। রোজ প্রতিদিন যাওয়া আসার পথে কথা হয়। মধুসূদন দাদা বাড়িতে যায় না, গুরুর আশ্রমেও যায় না, শুধু ওই বনের মাঝে কথা বলে। দাদা, তুমি দেখি রোজ বনের মাঝেই থাকো, দাদা তুমি কেন আমার বাড়ি যাও না? ছোট্ট বালকের প্রশ্ন। তুমি যে মার সঙ্গে দেখা করো না। ভাই, যেদিন সময় হবে আসব, এই জগতে যার প্রতি আমার প্রতি যার পূর্ণ বিশ্বাস আছে, এই জগতে সেই তো আমায় দর্শন পায় রে। এই জগতে যার আমার প্রতি বিশ্বাস আছে পরিপূর্ণভাবে, সেই একমাত্র জগতে আমায় দেখতে পাবে। ইহা ছাড়া জগতে শতবার ডাকলেও আমি যে তার কাছে দেখা দেই না। যদি বিশ্বাস না থাকে মনে, আমি শতবার ডাকলেও তাহার কাছে যাই না। ভাই, আমার মনে হয় এই জগতে তোর মতো বিশ্বাসী মধুসূদন দাদার প্রতি খুব কম লোকই আছে, যে মায়ের কথায় দাদাকে বিশ্বাস করে। কি যে বলো না দাদা, আমার মা যা বলেছে, আমি আর জগতে কার কথা মানব? জগতে যাবার তিন কুলে কেউ নাই। ভাই, আমি জানি একদিন তুমি অনেক বড় হবে, তোমার অনেক নাম ডাক হবে। এইদিকে জটিল প্রতিদিন গুরুর আশ্রমে কথা বলে। আজ গুরুর আশ্রমে যে গুরুদেবের কাছে জটিলের মা পড়তে দিয়েছিল, আজ সেই গুরুদেব দেহ রাখলেন হঠাৎ করে। হরি বল। সেই গুরুদেব হঠাৎ করে দেহ রাখলেন। পুরো আশ্রমের মধ্যে বিষাদ পরিবেশ এলো। ব্রাহ্মণের অসুস্থ বাবা 11 দিন। গুরুদেবের আশ্রমে যে গুরুদেব এতদিন প্রধান গুরুদেব ছিল,
এবার তারপরে সহকারী যিনি ছিলেন, আজ তিনি প্রধান গুরুদেবের শ্রাদ্ধ আগামী রবিবার, 11 দিন পরে শ্রাদ্ধ হবে। সকল শিষ্যদের ডাকা হলো, কে কি গুরুদেবের শ্রাদ্ধে দেবে? হরি বল। গুরুদেবের শ্রাদ্ধে কে কি প্রদান করবে? ছোট্ট বালক জটিল মাকে জিজ্ঞাসা না করেই তিনি স্বীকার করলেন, গুরুদেব, আমার এই গুরুদেবের শ্রাদ্ধে যত দই লাগবে সব দই আমি দেব। তুমি দেবে বাবা? বলছে, হ্যাঁ গুরুদেব। শ্রাদ্ধে হাজার হাজার ব্রাহ্মণ বৈষ্ণব যারাই আসবেন, শ্রাদ্ধের যত দই লাগবে সমগ্র দই আমি দেব। ছোট্ট বালক তিনি মনে মনে বিশ্বাস করতেন, জগতে আমার ভয় কিরে, আমার মধুসূদন দাদার মতো এমন দাদা যার আছে, ওই মধুসূদন দাদার মতো যার দাদা আছে, জগতে তার কি বাবা ভয় থাকে? বাবা, জগতে তার কিন্তু কোনো ভয় থাকে না। কেন থাকে না? কারণ মধুসূদন দাদা আমার বিপদে আপদে সব সময় তিনি পাশে থাকবে। আজ বনমাঝে গুরুদেবের সেই প্রয়াত হওয়ার কথা, দাদাকে বলছে, দাদা, আমি যে তোমাকে আর মাকে জিজ্ঞাসা না করে আমি যে আশ্রমে কথা দিয়েছি, শ্রাদ্ধের দিন যত দই লাগবে সব দই যে আমি দেব। ভাই, শ্রাদ্ধ কবে? বলছে আগামী রবিবার। ভাই, সকাল হলে পরে তুমি এসো, শ্রাদ্ধের দিন যত দই লাগবে সমগ্র দই আমি তোমায় দিয়ে দেব, তুমি আশ্রমে দিয়ে এসো। দাদা, সত্যি তুমি আমার বিপদ ভঞ্জন, এই জগতে তোমার নামখানি সত্যি সার্থক। ছোট্ট বালক জটিল বলছে, তোমার নাম সত্যি মধুসূদন সার্থক। ভগবান মনে মনে হাসে। ভাই, এ তুমি কি বলছো? বলছে, হ্যাঁ দাদা, জানো আমি মনে মনে কি ভয় পেয়েছিলাম, আমি কোথা থেকে এত দই দেব। জানো দাদা, আমি তো জানতাম আমার দাদার কাছে বললে পরে সমগ্র বিপদ আমি উদ্ধার হয়ে যাব, আমার মধুসূদন দাদার কাছে বললে। কারণ এই জগতে বাবা ভগবানের আরেক নাম হচ্ছে সংকট মোচন মধুসূদন। কেউ যদি বিপদে পড়ে, হরিবল, কেউ যদি বিপদে পড়ে, যে কোনো বিপদে, শুধু একটা মন্ত্র কেউ যদি বলে, ওম সংকটে মধুসূদনায় নমঃ, এটা বলে যদি কেউ ভগবানকে ডাকতে পারে, ভগবান তাহার কথা অবশ্যই বাক্য শুনবে। সংকটে মধুসূদনায় নমঃ। এবং ভগবান বলছেন যে সংকট মোচন হচ্ছে ভগবানের আরেক নাম। 2 দিন 3 দিন 5 দিন 10 দিন চলে গেল, ঘাটকার চলে গেল, আগামীকাল শ্রাদ্ধ। হাজার হাজার লোক নিমন্ত্রিত হয়েছে, যে যেটা দেবার, কেউ দই, কেউ চিরা, কেউ মুড়ি, কেউ খই, কেউ ইত্যাদি ইত্যাদি মিষ্টি দ্রব্য, যে যেটা দেওয়ার প্রত্যেকেই নিয়ে এসেছে, কিন্তু দই কিন্তু এখনো আসেনি। 11টা বেজে গেছে বেলা। তখনকার দিনে তো আমার ঘড়ি ছিল না, ওই সূর্য উদয় থেকে শুরু করে সূর্য যখন মাথার উপরে থাকতো ভাবা হতো ঠিক দুপুর 12টা। এইদিকে প্রায় 12টা বাজতে চলল, মধ্যাহ্নকাল। নিমন্ত্রিত অতিথি ব্রাহ্মণ 2-1 জন করে আসা শুরু হয়েছে, কিন্তু এদিকে দইয়ের কোনো খোঁজ নাই। কেমন হতে পারে সেই পরিস্থিতি? 2 জন, 5 জন, 10 জন, 20 জন ব্রাহ্মণ এসে পড়েছে, এদিকে দইয়ের কোনো খোঁজ নাই। দই কেন, জটিলেরও কোনো খোঁজ নাই। প্রত্যেকেই মনে মনে বিলাপ করছে, এত ছোট বালকের প্রতি আমাদের বিশ্বাস করাটা বোধহয় ঠিক হয়নি। এত দই, এইদিকে নিমন্ত্রিত লোক সব এসে পড়েছে, দুপুর বেলা নিমন্ত্রিত লোক সব এসে পড়েছে, দইয়েরও কোনো খোঁজ নেই। আর দই যিনি দেবেন বলছেন
তারও বাবা কোনো খোঁজ নাই। পরিস্থিতি বাবা কেমন হতে পারে ভাবো তো। তোমার বাড়িতে অনুষ্ঠান, নিমন্ত্রিত লোক দিয়েছ, দইয়েরও কোনো খোঁজ নাই, আর যার সঙ্গে তুমি যোগাযোগ করবে তারও তুমি খোঁজ পাচ্ছ না। ওই মুহূর্তে কেমন হতে পারে। সমগ্র গুরুদেব ব্যাকুলিত হয়ে পড়ল যে জটিল কোথায়, জটিল কোথায়, জটিলকে ডেকে আনো। ওইদিকে জটিল বনের মাঝে বসে কান্না করছে, কারণ দাদা বলছিল ঠিক বেলা 11টা থেকে 12টার মধ্যে, অর্থাৎ মধ্যাহ্নকাল হওয়ার আগে দই এসে পৌঁছে দেবে, কিন্তু দাদা যে আজ আসছে না। তাই জটিল বনের মাঝে বসে, যেখানে প্রতিদিন দাদা এসে দেখা করে, আজ জটিল বনের মাঝে বসে ওই দাদার জন্য কান্না করছে। দাদা, আজ যদি তুমি না আসো, জগৎ আমার গুরুর শ্রাদ্ধ যে আজ পণ্ড হয়ে যাবে। জগতে ভাববে আমার কথার কোনো দাম নাই। দাদা, এই জগতে আমার চেয়ে বড় অপমান কি হবে জানো? কি হবে বলো তো বাবা? হবে তুমি। কেন? তুমি যে আমার দাদা। যদি ছোট ভাই অপমানিত হয়, সে অপমান গিয়ে যে বড় ভাইয়ের গায়ে লাগে। দাদা, আজ যদি জগতে আমি অপমানিত হই, তো সেই অপমান গিয়ে যে তোমার কাছে লাগবে। ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, একবার কৃপা করে দেখা দাও। আজ ভগবান পরীক্ষা নিচ্ছে, ভক্তের পরীক্ষা। সংকট মোচন বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, রক্ষা কর মরে। ওগো বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, রক্ষা কর মরে। একবার রক্ষা কর মরে, বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, রক্ষা কর বনমাঝে আমার জটিলা কুলিত হয়ে আজ যেন বিপদ ভাঞ্জন শ্রী মধুসূদনকে এক মনে ডেকে চলেছে। ওগো দাদা, আজ জগতে তুমি যদি নয়া সরে, আজ জগতে তোমার যে নামের কলঙ্ক হবে। আজ তুমি যদি না আসো ভবে, তোমার নামের কলঙ্ক রবে ভাবে। সকলেই জানবে ভবে মধুসূদন কথা দিয়ে জগতে কথা রাখিনি।
ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, একেবারে কৃপা করো মোরে। কান্না করছে ছোট্ট বালক জটিল, কান্না করতে করতে চোখ দিয়ে অজর ধারায় জল পড়ে বক্ষ ভিজে গিয়েছে। এমন সময় অনাদিরাদি গোবিন্দ আবার ছোট্ট একখানি দইয়ের হাড়ি নিয়ে এসে বলছে, ভাই এই তো আমি এসেছি তোমার দইয়ের হাড়ি নিয়ে। এই তোমার জগতে যত লোক খাবে, এই যে নাও ভাই দইয়ের পাত্র, তুমি যাও ওইদিকে গিয়ে দেখো গুরুর আশ্রমে কত অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব এসে পড়েছে। দাদা তুমি কেন এতক্ষণ দেরি করলে? বলছে ভাই সেই কথা পরে হবে, তুমি যাও আগে গুরুর আশ্রমে গিয়ে এই পাতিল নিয়ে অন্তত গিয়ে যাও, অন্তত কয়েকজন ব্রাহ্মণ আগে বসিয়ে দিই। এইদিকে সকলেই যখন ব্যাকুলিত হয়েছে, ছোট্ট বালক জটিল দেখছে ছোট্ট একখানি দইয়ের হাড়ি নিয়ে আসছে। সমস্ত গুরুদেব যারা ছিল রেগে মেগে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল বালক জটিলের দিকে। জটিল তুই যদি না পারতে আগে বলে দিতে, কেন এত বড় দায়িত্ব তোকে নিতে হলো? গুরুদেব এই যে আমি সমস্ত দই নিয়ে এসেছি। সমস্ত দই মানে? বলছে হ্যাঁ গুরুদেব, আমার দাদা বলেছে এই পাত্র দিয়ে সবার হয়ে যাবে। গুরুদেব অত্যন্ত রেগে গেলেন। ছোট্ট একটা হাড়ি, বড় জোর 5 জন খাওয়া যাবে, 5 জন দই সেবা করা যাবে। আর জটিল বলছে আমার দাদা বলেছে এটা দিয়ে সবার হয়ে যাবে। এই দিকে অন্তত মান সম্মান তো রক্ষা করতে হবে। 5 জন ব্রাহ্মণকে অন্তত আগে বসানো হলো, যে আপনারা অন্তত আগে বসেন, তারপর জটিলকে দেখছি কি করা যায়। এবার জটিলের হাতে দইয়ের পাত্র নিয়ে জটিলকে বাঁধা হলো গাছের সঙ্গে, পেছনে হাত দিয়ে মারা হচ্ছে বেদম ভাবে। বল জগতে দায়িত্ব দিতে না পারলে আর কোনোদিন এমন দায়িত্ব গ্রহণ করবি না? বল কে বলেছে তোকে দায়িত্ব গ্রহণ করতে? গুরুদেব আমায় ছেড়ে দিন, আমার দাদা বলেছে এই পাত্র দিয়ে সকলের হয়ে যাবে। বলছে এটা কি খুশ গল্প করার? নিমন্ত্রিত লোক হয়েছে হাজার হাজার লোক, হয়তো বড় জোর 5 জন সেবা হতে পারে। জটিলকে গাছের সঙ্গে বেঁধে প্রহার করা হলো। জটিলের গা দিয়ে রক্ত পড়ছে, জটিল কান্না করছে মধুসূদন দাদা বলে। ওইদিকে যে আহার করাচ্ছিল 5 জন ব্রাহ্মণকে, সে এসে দৌড়ে এসে বলল, গুরুদেব একবার দেখে যান কি এমন অদ্ভুত কাণ্ড জগতে ঘটছে। কোনোদিন তো দেখিনি এমন অদ্ভুত ঘটনা, এমন অদ্ভুত কাণ্ড কোনোদিন জগতে দেখি নাই। কি হয়েছে? বলছে এই পর্যন্ত 50 জন ব্রাহ্মণ ভোজন করেছে, কিন্তু দই যেন কিছুতেই শেষ হচ্ছে না। হরিবল। গুরুদেব 50 জন ব্রাহ্মণ ভোজন করেছে, কিন্তু দই যেমন ছিল তেমনই রয়েছে গুরুদেব। আর যেতে যেতে প্রত্যেকেই বলছে এমন দই তো শুধু নয়, যেন স্বর্গের অমৃত ধারা। হবে নাই বা কেন জনক জগতে? এ যে আমার গোবিন্দের স্পর্শ করা, আর এই জগতে গোবিন্দের স্পর্শ করা জগতে যাহা কিছু হয় মা, তাহা যে পরম অমৃত তুল্য হবে, এটাই তো স্বাভাবিক। আজ ছোট্ট বালককে বাঁধা হয়েছে গাছের সঙ্গে। দেখতে দেখতে 500 ব্রাহ্মণ ভোজন করেছে, কিন্তু দই যেমন ছিল তেমনই রয়েছে, কিছুতেই দই শেষ হচ্ছে না। বড়জোর যারা খাচ্ছে সেই দই, প্রত্যেকের মুখে একটাই কথা, এমন দই আমরা জগতে কোনোদিন আহার করিনি, যেন মা স্বয়ং অন্নপূর্ণা নিতাই গৌর হরিবল বলে যেন স্বয়ং অমৃত মা স্বয়ং ভগবতী অন্নপূর্ণা যেন দই পেতেছে, এমন সুস্বাদু দই। 500 লোক ভোজন হলো। এবার যে গুরুদেব প্রহার করেছিল জটিলকে,
এবার বাঁধনটা খুলে দিয়ে বলছে, জটিল একটা কথা বলবি বাবা? এবার সে নরম হয়ে বলছে, বাবা এই জগতে এই দইয়ের পাত্রটা কোন ঘোষের দোকান থেকে এনেছিস বাবা, একবার আমায় বলতে পারবি? বাবা এই জগতে এমন দইয়ের পাত্র আমার জন্মে কোনোদিন দেখিনি। বাবা বলতে পারবি এই জগতে একটু আগে যে প্রহার করছিল এখন সে বাবা বলে সম্বোধন করছে, বলছে কোন ঘোষের দোকান থেকে এনেছিস একবার আমায় বলতে পারবি? গুরুদেব আমি তো কোনো ঘোষের দোকান থেকে আনিনি, এনেছে আমার দাদা। কোন দাদা এনেছে? বলছে বনের মধ্যে আমার এক দাদা থাকে, নাম হচ্ছে মধুসূদন দাদা। গুরুদেবের মনটা যেন কেমন করে উঠল, যে মধুসূদন দাদা এমন দই এনে দিতে পারে নিশ্চয়ই সে কোনো মায়াবী হবে, নিশ্চয়ই কোনো জাদুকর মায়াবী হবে। বাবা তো দাদার সঙ্গে একবার আমায় দেখা করাতে পারবি? হ্যাঁ পারবো। একটু আগে যে গুরুদেব প্রহার করলেন তাকে বলছে হ্যাঁ পারবো। আমার দাদা বনের মধ্যে গিয়ে ডাকলে পরে দাদা ঠিক এসে পড়ে। এবার গুরুদেব পেছন পেছন গিয়েছে, গিয়ে বলছে ডাক তো দাদাকে, ডাক প্রাণ ভরে ডাক। তো দাদা কই? বলছে মধুসূদন দাদা, দাদা কই তুমি? একবার দয়া করে এসো, আমার গুরুদেব তোমার সঙ্গে দেখা করতে চায়। কোনো উত্তর নাই। কয়েকবার ডাকা হলো, কয়েকবার ডাকা হলো, কিন্তু কোনো উত্তর নাই। বলছে জটিল এ তোর কেমন দাদার কথা বললি? তো দাদা তো আসা তো দূরের কথা, উত্তর পর্যন্ত দিচ্ছে না। এবার সেই ছোট্ট জটিল গুরুদেবের কাছে তো মিথ্যা প্রতিপন্ন হবে, তাই একবার দুই বাহু তুলে নিতাই গরে হরিবল বিপদ ভঞ্জন মধুসূদন একবার দয়া করে এসো দাদা। যেই চিৎকার করে উপর দিকে দুই হাত তুলে ডাকছে, উপর থেকে কথা আসছে, আমি তাদের কাছে ধরা দেই না যাদের মনের মধ্যে আমার প্রতি বিশ্বাস নাই। দৈববাণী হলো আমি তাদের কাছে কখনোই ধরা দেই না যাদের মনে আমার প্রতি কোনো বিশ্বাস নাই। গুরুদেব বুঝে গেলেন, ছোট্ট বালক যদিও বুঝেনি, কিন্তু গুরুদেব বুঝলেন এই জগতে আর কেউ নয়, এই যে স্বয়ং ভগবান লীলাক্রমে এসেছিল জটিলের কাছে, হাঁটু গেড়ে জটিলের কাছে। এবার সেই গুরুদেব কান্না করে বলছে, জটিল এত বয়সে আমি যা না পেলাম, জটিল একবার দয়া করে বল না বাবা, তুই কোন যুগ বলে এমন অসাধ্য সাধনকে তুই সাধন করে ফেললি? আমার জীবনটা বৃদ্ধ হয়ে গেল, মাথার চুল পেকে গেল, আমিও তো কোনোদিন এমন দাদার সন্ধান কোনোদিন পাইনি। ভাই কোন যুগ বলে তুই এমন দাদার খোঁজ পেলি? কে তোর খোঁজ দিয়েছে, সন্ধান দিয়েছে দাদা? গুরুদেব এই জগতে আমার তো তেমন কেউ নাই, তবে জগতে একজনের কথা আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমার মা। এই জগতে মায়ের কথাই আমি জগতে বেদবাক্য বলে মানি। মাই আমায় বলেছে যখন তুই ভয় পাবি তুই মধুসূদন দাদাকে ডাক দিবি। গুরুদেব বলছে, জটিল তোর মায়ের সঙ্গে একবার দেখা করাতে পারবি? হ্যাঁ পারবো। এবার জটিলকে নিয়ে গিয়ে গুরুদেব গেলেন জটিলের বাড়িতে। মাকে ডাকা হলো, কিন্তু মা তো কথা শুনে তিনি মনে মনে বলছেন, আমি তো ছোট্ট বালককে শুধু মন ভুলানোর জন্য এমন কথা বলেছি, এই জগতে ত্রিজগতে আমার যে কেউ নাই। এবার জটিল বলছে, মা তুমি যে বলেছিলে ভয় পেলে,
মধুসূদন দাদাকে ডাকার কথা, তাই তো আমি মনে বিশ্বাস নিয়ে যখন বনের মধ্যে ডেকেছি, সত্যি আমার দাদা এসেছে, তুমি বিশ্বাস করো। এবার মা মনে মনে বলছে, জগতে আমার ত্রিকুলে কেউ নাই, এই দাদা কোত্থেকে আসলো? গুরুদেব বলছে মা জানে না দাদা কেউ আছে, তাহলে জটিল কেমন করে জানলো? এবার জটিল বলছে, মাগো এই জগতে আমার আজ ওই মধুসূদন দাদার কেন দর্শন হলো জানো? তুমি যেদিন বিশ্বাস করে আমায় বলেছিলে ভয় পেলে মধুসূদন দাদাকে ডাকবি, মাগো জানো জগতে আমি আমার আপন বলতে তো তেমন কেউ নাই, তাই তুমি যেদিন আমায় যে কথা বলো আমি মন দিয়ে সেই কথাই বিশ্বাস করি। আমি ভাবি আমার মা জগতে মিথ্যা বলতে পারে না। মা, আজও আমি জানি জগতে আমার মা মিথ্যা বলতে পারে না। মা, আজ তোমার বাক্যতেই আমি সেই দাদাকে পেয়েছি। এবার জটিলের মা জটিলকে বলে, বাবা তোকে তো আমি মন ভোলানোর জন্য বলেছিলাম মাত্র। আর গুরুদেব এবার এসে বলছে, মা তোমার পুত্র আজ জগতে তোমার প্রতি বিশ্বাস থেকে যে ধন অর্জন করেছে, আমি সারা জীবন গ্রন্থ অধ্যয়ন করেও নিতাই করে হরিবল বলে আমি সারা জীবন সেই ধন অর্জন করতে পারিনি। মা, তোমার পুত্র আজ যে পরম পদ প্রাপ্ত হয়েছে জানো মা? আজ মধুসূদন বলতে সেই অনাদির আদি গোবিন্দই আমার তোমার পুত্রের সঙ্গে যে দেখা করেছে রোজ। এবার জটিলকে বুকে জড়িয়ে ধরে কাঁদে মা, জটিলও কাঁদে মাকে ধরে, যে মা আজ জগতে আমার জন্ম সার্থক। কেন জানো মা? তোমার মত মা পেয়ে আমার জন্ম সার্থক। ওগো মা গো, যেন আরেক জনম যদি পাই, আমি সে জনমে তোমার মতো মাকে যেন আমি মা বলে ডাকতে পারি। মা গো, আরেক জনম যদি পাই, সে জনমে যেন আমি তোমার মতো মাকে মা বলে ডাকতে পারি। এবার জটিলকে বুকে জড়িয়ে ধরে মাও কেঁদে কেঁদে বলছে, বাবা জগতে যদি পুণ্য কর্ম করেছি কিনা আমি জানি না, যদি আরেক জনম বলতে কিছু থেকে থাকে, তবে এই প্রার্থনা আমি গোবিন্দের কাছে করি, যেন তোর মতো মাতৃ ভক্ত পুত্র যেন আমি জন্ম জন্ম ধরে গর্ভ ধারণ করতে পারি। তোমরা জয় দাও, জয়